ইনসাফ, মানবিক আর সাম্যের বাংলাদেশ গড়তে স্বৈরাচার বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুবকদের বেকার ভাতা ও সম্মানী না দিয়ে তাদের হাতকে কর্মে নিয়োজিত করার পরিকল্পনা করার কথা জানান তিনি। আর দলটির সেক্রেটারি জেনারেলের অভিযোগ, নতুন করে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র চলছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে শিবিরের নেতাকর্মী ছাড়াও দেশি বিদেশি আলেম, ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ছিলেন। ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই। আপনারা পাহারাদারের ভূমিকা পালন করেন। এই তরুণ মৃত্যু ভয়কে জয় করতে পারবে ইনশাআল্লাহ। এই আন্দোলনকে দুনিয়ার কোনো শক্তি নিয়ে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমরা আশা করব এমন একটি সরকার আসবে যেই সরকার কোরআন বুঝে, কোরআন এই জমিনে প্রতিষ্ঠা করতে ঐক্যবদ্ধ। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, দেশে নতুন করে আধিপত্য কায়েম ও নির্বাচনে গভীর ষড়যন্ত্র চলছে। আগামী ২৬ সালের নতুন বছরের শিবিরের জীবনে এক নতুন প্রভাত, নতুন সূর্যের উদয় করুক। সাথে সাথে বাংলার জমিনে একটি নতুন বাংলাদেশের সূর্য উদিত হবে। শিবিরের সম্মেলনে যোগ দিয়ে জামায়াতের আমির আগামী নির্বাচন ও দেশ গঠনের পরিকল্পনার কথা জানান। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়তে ছাত্র শিবির যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান নেতারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করুন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।